আবুল সরকার আল্লাহর শানে কথা বলেন, আল্লাহর শানে এরকম বাজে ব্যবহার করতেছে, আল্লাহর শানে ব্যবহার করতেছে, নবীর শানে ব্যবহার করে মুখ দিয়া কি আসে না আসে তারা নিজেই জানে না, ঠিক কিনা বলেন? সূরা কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ কইছে আমি নাচতে, আমার পরিবার লয়া নাচতে, বেড়া বেড়ি লয়া নাচতে, কাপড় খুললা নাচতে, 14 গোষ্ঠী নাচতে, নাউজুবিল্লাহ কইন। আল্লাহ তাআলা এটা এনো কইছে? হ্যাঁ, খবিশের দলকে আল্লাহ তাআলা এই কথা বলছেন? এই কথা বলেন না। এরকম নাস্তিক বাংলার জমিনের মধ্যে কিছুদিন পর পরই বাংলার জমিনের মধ্যে নাস্তিকগুলো জন্মায়। আল্লাহকে নিয়ে যারা কটূক্তি করে, নবীকে নিয়ে যারা কটূক্তি করে, এই বাংলার তৌহিদি জনতা আমাদের মালিককে নিয়ে যারা কটূক্তি করতে চায়, তাদেরকে বাংলার জমিন থেকে জুতা পিটা করে তাড়াইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার আদরে নিমা তোমায় ছাড়া একলা গরে শান্তি লাগে না। আমার আদরে নিমা তোমায় ছাড়া একলা গরে শান্তি লাগে না। আরে মাই সারা সন্তানের বেতা অন্য এত বুঝে না মাগো। আরে মাই সারা সন্তানের বেতা অন্য এত বুঝে না মাগো। আমার আদরে নিমা তোমায় ছাড়া একলা গরে শান্তি লাগে না। সন্তান বাড়ি না আসিলে মায়ে তো ঘুমাই না। সন্তান বাড়ি না আসিলে মায়ে তো ঘুমাই না। গরে আর বাহিরে মায়ে করে না গুনা মাগো। গরে আর বাহিরে মায়ে করে না গুনা মাগো। আমার আদরে নিমা তোমায় ছাড়া একলা গরে শান্তি লাগে না। আমার আদরে নিমা তোমায় ছাড়া একলা গরে শান্তি লাগে না। শত দুঃখ দিলেও মাইরে সন্তান রে বলে না। শত দুঃখ দিলেও মাইরে সন্তান রে বলে না। মায়ের মতো এই জগতে হয় না আকার তুলনা মাগো। মায়ের মতো এই জগতে হয় না আকার তুলনা
আমার আদরে নিমা তোমায় ছাড়া একলা গরে শান্তি লাগে না। জোরে বলে যাবে কি মারহাবা। আল্লাহর পরে মায়ের চরণ কোরআনে ঘোষণা। আল্লাহর পরে মায়ের চরণ কোরআনে ঘোষণা। হাদিসে কই মা বরদন হীরা আকাঙ্ক্ষা সোনা মাগো। রহমানে কই মা বরদন হীরা আকাঙ্ক্ষা সোনা মাগো। আমার আদরে নিমা তোমায় ছাড়া একলা গরে শান্তি লাগে না। আমার আদরে নিমা তোমায় ছাড়া একলা গরে শান্তি লাগে না। জোরে বলি আলহামদুলিল্লাহ। আজকে 6টি বিষয় নিয়ে আলোচনা করব। তার মধ্যে হলো 3টি গুনাহ। আমাদের জীবন থেকে 3টি গুনাহ ছেড়ে দিতে হবে। 3টি গুনাহ কি করতে হবে? আমার সাথে হা না বলবেন, তাহলে আমি বুঝবো যে আমাদের ব্রাহ্মণবাড়িয়া বা ভৈরবের ভাষা আপনি বুঝতেছেন। 3টা গুনাহ একেবারেই ছেড়ে দেব, আর 3টা নেকের কাজ করব। কয়টা নেকের কাজ? 3টা গুনাহ ছাড়বো, 3টাকে ধরবো। যদি ধরতে পারি, আপনার আমার হাবিব বলেন সে খাঁটি মুমিন, সে হলো আল্লাহ তাআলার পেয়ারা বান্দা, খাঁটি বান্দা। বান্দা হইলে যে কি হয় এর ফলাফল পরে বলবো। আগে আসেন সামনের আলোচনা শুরু করি। 3টা গুনাহ মানুষের জীবন থেকে যদি কেউ 3টা গুনাহ ছাড়তে পারে, তাহলে জীবনে কোনোদিন সে পরাজিত হবে না, লাঞ্ছিত হবে না, অপমানিত হবে না, পদস্খলিত হবে না, পথভ্রষ্ট হবে না। আল্লাহ তাআলার সঠিক রাস্তায় সে চলতে পারবে। সুবহানাল্লাহ। 3টি গুনাহ ছাড়তে হবে। কয়টি গুনাহ? 1 নাম্বার বদনজরি। 1 নাম্বার কি? বদনজরি। 2 নাম্বার বদজবানি। 3 নাম্বার বদগুমানি। 1 নাম্বার, জোরে বলেন, 1 নাম্বার বদনজরি। জোরে বলেন, 1 নাম্বার কি? 2 নাম্বার বদজবানি। 3 নাম্বার বদগুমানি। এই 3টা গুনাহ। কয়টা গুনাহ? 3টা গুনাহ আমাদের জীবন থেকে ছাড়তে হবে। বদনজর কি? আমাদের নজরকে আমাদের হেফাজত করতে হবে, নজরকে আমাদের ঠিক করতে হবে। নজর যদি ঠিক না করতে পারি, নজরে যদি খারাপ জিনিস দেখি, তাহলে এটাকেই বলা হয় বদনজরি। কি নজরি? নজর। আমাদের চোখ, আমাদের যে চোখটাকে আমাদের হেফাজত করতে হবে। এই ক্যামেরাটাকে, এই যে ক্যামেরা আছে না, ক্যামেরা মারে সারা দিন কি দেখছেন না দেখছেন একটু যদি কল্পনা করেন, সব কিছু চোখের ভিতরে বাসে যায় কিনা, ভেসে যায় কিনা। এটা এমন একটা ক্যামেরা, যেই ক্যামেরাটা যদি মারে তাহলে আপনার সব কিছু জল করে ভেসে যায়। চোখের গুনাহ। আল্লাহ তাআলা এই চোখ দিছেন কিসের জন্যে? চোখ একটা নিয়ামত, এটা আল্লাহ তাআলা কিসের জন্য দিছেন? দুনিয়াতে এই চোখে হারাম জিনিস দেখার জন্যে, নর্তকীর নাচ দেখার জন্যে, পরনারী দেখার জন্যে, টেলিভিশন দেখার জন্যে। অনেক মুরব্বী বাজানেরা আছে, চাষটলে হোটেলে বসে আছে,
আসরের সময় বসছে, রাত্র 7টা-8টা বাজে, তো টেলিভিশনের দিকে চাইয়াই রইছি, ঠিক কিনা বলেন? এর মধ্যে নর্তকীর নাচ আছে, এর মধ্যে উলঙ্গ ছবিও আসে, ছোট ছোট পোশাক পরা ছবি আসে। চোখ দিয়া যে দেখতেছি, চোখের হক আদায় হচ্ছে? কথা বলেন। এই চোখটাকে 1 নম্বর, এই চোখটাকে হেফাজত করতে হবে। যদি গুনার কাছ থেকে কেউ বাঁচতে চায় তাহলে তার চোখকে হেফাজত করতে হবে। 1 নম্বর, তার চোখকে হেফাজত করতে হবে। চোখ আগে দৃষ্টি দিবে, তারপরে কুমন্ত্রণা করবে, এরপরে সে কার্যকর শুরু করবে, ঠিক কিনা বলেন? এই চোখকে আল্লাহ তাআলা এত দামি করে বানাইছেন যে চোখ দিয়া, বান্দা তোমার এই চোখ দিয়া তুমি হালাল জিনিসগুলা দেখবা। তুমি তোমার মার চেহারার দিকে তাকায়া থাকো না, একবার যদি তোমার মার চেহারার দিকে সুনজরে তাকাও, একটা কবুল হজের সওয়াব হবে। একবার যদি তোমার বাপের দিকে সুনজরে তাকাও, একটা কবুল হজের সওয়াব হবে। একবার যদি তোমার স্ত্রীর দিকে তাকাও, নেক নজরে তাকাও, একটা উমরা হজের সওয়াব হবে। সুবহানাল্লাহ কইতেন না? এই বাচ্চারা, এই কথা বললো না, কথা বলবো না বাবারা। নেক নজরে যদি একবার কোরআন শরীফের দিকে তাকান, সগীরা গুনাহগুলো জর্জর করে পড়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই চোখ কেমন দামি বানাইছেন। এই চোখ দিয়ে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাইছেন। বান্দা, এই চোখ তোমাকে দিলাম। বান্দারে, এই চোখ দিয়া কিন্তু পরনারী দেখবা না, এই চোখ দিয়া কিন্তু নর্তকীর নাচ দেখবা না, এই চোখ দিয়া কিন্তু তুমি গুনার কাজ করবা না, টেলিভিশন দেখবা না। এই চোখ দিয়া হালাল যত কাজ আছে ওই হালাল কাজগুলো করবা। কাল কিয়ামতের ময়দানে এই চোখের কোনো হিসাব আমি আল্লাহ তাআলা নেব না। সুবহানাল্লাহ। যদি তুমি এই চোখ দিয়া ভালো জিনিস তুমি না দেখো, এই চোখ দিয়া যদি তুমি খারাপ জিনিস দেখো, তাহলে আমি একদিন এই চোখের হিসাব জাররা জাররা পরিমাণ করে তোমার কাছ থেকে নেব। আলোচনা যেহেতু সংক্ষিপ্ত, দ্বিতীয় লাইনে চলে যাই। 1 নম্বর, চোখ বদনজরি, নজরকে হেফাজত করতে হবে। বুঝছেন তো? নজরকে আমাদের হেফাজত করতে হবে। আবার সব ধরনের হারাম কাজ থেকে নজরকে হেফাজত করতে হবে। বদজবানি, 2 নম্বর হলো বদজবান। এটা খুব মারাত্মক একটা বিষয়। আমাদের যে জিহ্বাটা, আমাদের যে জবানটা, এই জবানটা দিয়া ভালো কথা বলা, এই জবানটা দিয়া খারাপ কথা বলা, এই জবানটা দিয়া যদি আপনি খারাপ কথা বলেন তাহলে এটা হলো বদজবানি। নাউজুবিল্লাহ বলেন। জবান দিয়া কত কথা বলি, জবান দিয়ে আমরা কত কথা বলি। একজনকে ঠাস করে একটা গালি দিয়ে দেই, বেচারা মানুষ গালি দেওয়ার সাথে সাথে তার কলিজার মধ্যে লাগে। কোথায় লাগে? আচ্ছা বলেন, আপনি যদি কাউকে একটা থাপ্পড় দেন, কিছুক্ষণ পরে আর এ থাপ্পড়ের ব্যথাটা থাকবে না। তাকে যদি একটা আঘাত করেন, হয়তোবা 1 দিন 2 দিন 1 মাস 2 মাস পরে এটা থাকবে না। কিন্তু কথার মধ্যে এরকম কিছু কথা আছে যে কথার দ্বারা আপনি তাকে আঘাত দিয়েছেন, এই আঘাত তার কলিজায় লাগছে, সারা জীবন পর্যন্ত সে মনে রাখছে। ঠিক কিনা বলেন? সারা জীবন পর্যন্ত তার মনে থাকবে। এই জবান দিয়া আপনি যদি ভালো কথা বলেন, জবান দিয়া যদি সত্য কথা বলেন, জবানের অনেক দাম। এই জবান দিয়া যদি মিথ্যা কথা বলেন তাহলে জবানটার কোনো দাম নাই। এই জবান আল্লাহ তাআলা দিয়েছেন। কেউ যদি সারাদিন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নামের জিকির করতে করতে কারো জিহ্বা যদি তরতাজা রাখে, বিজা রাখে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাল কিয়ামতের দিন হাসতে হাসতে জান্নাতে সে চলে যাবে। কিসের কষ্ট?
হাঁটতেছেন, রাস্তা দিয়ে হাঁটতেছেন, সুবহানাল্লাহ, সমতল ভূমি দিয়ে হাঁটতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, উঁচু জায়গার মধ্যে উঠছেন তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নিচু জায়গার মধ্যে নামতেছেন তো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সব সময় আল্লাহর নামের জিকির করা, আল্লাহকে স্মরণ করা, এটা জিহ্বার একটা হক, এটা জবানের একটা হক। আল্লাহ তাআলা একটা জবান দিছে, একটা জিহ্বা দিছে, যেই জিহ্বাটার মধ্যে দুনিয়ার যে কোনো স্বাদ যদি জিহ্বাটার ভিতরে দিয়া দেন, এই জিহ্বাটা বুঝে ফেলবে এটা তিতা, এটা মিঠা, এটা চুক্কা, এটা টক, এটা জাল, এটা মিষ্টি। এই জিহ্বা বুঝে ফেলবে। গরুর গোস্তের মজা এই জিহ্বা বুঝতে পারে, খাসির গোস্তের মজা এই জিহ্বা বুঝতে পারে, হাঁসের মজা জিহ্বা বুঝতে পারে। ঠিক কিনা বলেন? না কষ্ট হয়? কষ্ট হয় না। একটাই শুধুমাত্র মেশিন। আল্লাহ যদি এই কাম করতো যে আচ্ছা যাই হোক, এক একটা স্বাদের জন্য এক একটা জিহ্বা লাগতো, তো কি পরিমাণ জিহ্বার পূজা আমাদের বহন করতে হইতো। গোস্ত খাওয়ার জন্য যদি জিহ্বা একটা লাগতো, কি বলেন? গোস্ত খাওয়ার জন্য যদি জিহ্বা একটা লাগতো, মিষ্টি খাওয়ার জন্য একটা, ঝাল খাওয়ার জন্য একটা, তিতা খাওয়ার জন্য একটা, এরকম ভাবে যদি হইতো কি পরিমাণ জিহ্বা আমাদের লাগতো। কিন্তু আল্লাহ তাআলা দয়া এবং মেহেরবানি করে জিহ্বার মধ্যে এমন শক্তি দিয়েছেন যে জিহ্বাটার এত পরিমাণ দাম হয়েছে যে জিহ্বাটার কারণে আজকে ব্রাহ্মণবাড়িয়ার থেকে আজকে আমাকে আপনি দাওয়াত দিচ্ছেন। ঠিক কিনা বলেন? আমার যদি জবান শক্তি না থাকতো, আমি যদি কথা বলতে না পারতাম, আমাকে দাওয়াত দিতেন? লোকমান হোসেন আইয়ুবী কেডা? চিনি না। কি বলেন? লোকমান হোসেন আইয়ুবীকে চিনেন? চিনেন না। কিন্তু আমার এই জিহ্বাটা আছে, কথা বলতে পারি। এই জিহ্বাটার এত পরিমাণে দাম আল্লাহ তাআলা দিয়েছেন। এই জিহ্বা দিয়া মানুষকে আল্লাহ তাআলা উপরে উঠায় দেয়, আবার জিহ্বা দিয়া মানুষকে নিচে নামিয়ে দেয়। ঠিক কিনা বলেন? জবানের হেফাজত করতে হবে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি ছোট নাবালেগ বাচ্চা এলম শিখতে যাবে, এলম অর্জন করতে যাইবে। মা তার সন্তানকে এলম শিখানোর জন্য পাঠাইতেছেন। এবার সন্তানকে ডাক দিয়ে বলতেছেন, সন্তান রে, এই যে তোমাকে কিছু টাকা পয়সা দিলাম, এটা তুমি তোমার ব্যাগের ভিতরে রাখো। আর কিছু স্বর্ণ মুদ্রা আমি মা তোমার কোমরের বেল্টের ভিতরে সেলাই করে দিলাম। সন্তান রে সাবধান, সচরাচর এটা তুমি খুলবা না, বিপদে না পড়লে এই স্বর্ণ মুদ্রাগুলা খুলবা না। কিন্তু হে সন্তান, তোমাকে নসিহত করি, পৃথিবীর বুকে কোনো নবী পয়গম্বর কোনোদিন মিথ্যা কথা বলে নাই। সাবধান, তুমি কিন্তু সন্তান মিথ্যা কথা বলবা না। তুমি এমন এক নবীর উম্মত, তুমি আল আমিন নবীর উম্মত, তুমি সত্যবাদী নবীর উম্মত। নবীর জীবন থেকে নিয়ে শেষ পর্যন্ত 63 বছর জিন্দিগির ভিতরে একটা মিথ্যা কথাও যিনি বলেন নাই। সুবহানাল্লাহ। তুমি আল আমিন নবীর উম্মত, সাবধান, তুমি কিন্তু বাবা মিথ্যা কথা বইলো না। কারণ মিথ্যা কথা তুমি যদি বলো তাহলে এলেমের নূর তোমার ভিতরে ডুববে না রে বাবা। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি যাইতেছেন তো রাস্তার মধ্যে ডাকাতের খপ্পরে পড়ে গেছে। সঙ্গী সাথীরা সকলে মিলে ডাকাতের খপ্পরে পড়ে গেছেন। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি ডাকাতের খপ্পরে পড়ে গেছেন। ডাকাত ধরছে, সঙ্গী সাথী যারা ছিল সকলের কাছ থেকে টাকা পয়সা সব কিছু নিয়ে গেছে। তো আব্দুল কাদের জিলানীর কাছ থেকেও নিয়ে গেছে। আব্দুল কাদের জিলানীর কাছ থেকে টাকা নিয়ে গেছে। একজন ডাকাত বলতেছে, এ আব্দুল কাদের, তোমাকে নিশ্চিন্ত নিশ্চিন্ত মনে হয়, তোমার কাছে কি আরো টাকা আছে নাকি রে আব্দুল কাদের? আব্দুল কাদের বলতেছে, হ্যাঁ আমার কাছে আরো টাকা আছে। কোথায় কোথায়? খুলছে দেখি।
খুলো। ওই যে কোমরের বেল্টের ভিতরে মা সেলাই করে দিয়ে দিস, কোমরের বেল্টের থেকে স্বর্ণ মুদ্রাগুলা খুইলা দিছে। এবার ডাকাতে ডাক দেয়া বলতেছে, এটা তোমার মা গোপন করে রাখছে, তোমার মা গোপন অবস্থায় এটা তোমার কোমরে দিছে, এটার কথা তুমি বলতে গেলা কেন? এটা না বললেও তো চলতো, এটা না বললে তুমি তোমার বিপদের সম্মুখীন হইতা না, সামনের সময়টা সুন্দর করে কাটাইতে পারতা। আব্দুল কাদের জিলানী বলেন, তুমি যখন আমার কাছে বলেছো আরো টাকা আসেনি, তখন আমি চিন্তা কইরা দেখলাম আমি যদি না করি তাহলে আমার ইমানের মধ্যে একটা মিথ্যা কথার দাগ লেগে যায়, আর আমি যদি হ্যাঁ বলে দেই তাহলে আমি বিনিময় নিঃস্ব হয়ে যাই, কারণ আমি নিঃস্ব হয়ে যাইতে রাজি। আমি আমার ইমানের মধ্যে একটা মিথ্যার আছর আমি লাগাইতে রাজি না। যেই ইমান দিয়ে আমি ফুলসিরাত পার হব, যেই ইমান দিয়ে আমি হাসর পার হব, যেই ইমান দিয়ে আমি মিজানের পাল্লাই নেক দ্বারা ভরপুর করব, যেই ইমান দিয়া আমি আমার মাওলার সামনে দাঁড়াবো, ওই ইমানের মধ্যে আমি একটা মিথ্যা কথার দাগ লাগাইতে চাই না। ওই ইমানটা আমার তরতাজা থাক, ওই ইমানের মধ্যে মিথ্যার দাগ না লাগুক, আমি আমার সব নিঃস্ব হইয়া সব কিছু হারাইয়া ফেলাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সব কিছু হারাইয়া ফেলাই, আমি নিঃস্ব হয়ে যাই, তাতে কোনো যায় আসে না। আমার ইমানের মধ্যে যদি কোনো আঘাত না আসে। ডাকাতের সর্দার কান্দায় ভেঙে পড়লো আর বলতেছে, লম্বা হায়াত জীবনে গুনাহ করে কাটাইলাম, ছোট্ট আব্দুল কাদের জিলানীর জীবনে একটা মিথ্যা কথাও বলে নাই, একটা মিথ্যা কথার আসরও তার গায়ে লাগে নাই। ওই আব্দুল কাদের জিলানী ছোট্ট হায়াতে মাওলাকে কি পরিমাণ খুশি করেছে। আই আমরা সকলে মিলে তাওবা করে মুসলমান হই, তাওবা করে আমরা ডাকাতি ছেড়ে দিয়ে আজকের থেকে আমরা ভালো মানুষ হয়ে যাই, আজকের থেকে আমরা ভালো মানুষ হয়ে যাই। ওয়াকিয়ার মধ্যে এসেছে এই ডাকাতগুলা সাহেবে নিসবত হইয়া আল্লাহর ওলি হইয়া মারা গিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহর ওলি হয়ে মারা গিয়েছে একটা মিথ্যা কথা। যারা ব্যবসা করেন আল্লাহর কসম করে বলতেছি 50 টাকাটা কিনছি, দোস্ত তুই না এটা তো 25 টাকাটা কিনলি, আরে এক কসমেই 25 টাকা লাভ, এক কসমেই কি, এক কসমেই 25 টাকা লাভ। আচ্ছা, এই যে জবানে মিথ্যা কথা বললো, আরো কিছু মানুষ এরকম ভাবে আসি না, আমরা খেয়ালে খেয়ালে আরেকজনকে গালিগালাজ করি, নোংরা ভাষায় গালিগালাজ করি, আসি না? সম্পূর্ণরূপে হারাম, হারাম, সম্পূর্ণরূপে হারাম, গালিগালাজ করা যাবে না। জিহ্বার হেফাজত করতে হবে, জিহ্বার হেফাজত যদি বাজান করতে পারেন, এই জন্য লম্বা আলোচনা নাই, সংক্ষিপ্ত আলোচনায় ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির কাছে এক দুষ্ট লোক আসছে, আয়া বলতেছে, ইমামে আজম হাত বাড়ান, আই এম ফ্রেন্ড, আপনার সাথে আমি দুস্তি করতে চাই। তো ছাত্ররা সামনে দর্শে বসে আছেন, ছাত্ররা পড়তেছেন, ছাত্ররা চিন্তা করে দেখতেছেন এমন একজন লোক হাত বাড়াইছে উস্তাদের কাছে, হাত দিলেও সমস্যা, না দিলেও সমস্যা, মানে হাত দিলে হাত বেচ্চা খাইবে। এই কিছু মানুষ আছে না, আমি এমপির দলের লোক, আমি চেয়ারম্যানের লোক, কাছের লোক, আমি টিউনুর কাছের লোক, আমি অমুকের কাছের লোক, আমার কাছে তো আমি তোমার কাজ করে দিব, আছে কি নাই? সমাজে আছে কি নাই? ইমামে আজম তৎকালীন সময় তো বহুত বড় ইমাম ছিলেন, তো তার সাথে যদি ফ্যান্ট হয়ে যায়, ইমামে আজমকে বেইসা খাইব এমন একজন মানুষ যার জীবনে একটা গুনাহ কাজা নাই, মানুষের জীবনে নামাজ কাজা থাকে না আর তার জীবনে কোনো গুনাহ কাজা নাই, এমন একজন মানুষ। তো ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাই খুব ব্রেইনি মানুষ, তো খুব ব্রেইনি মানুষ, তো বলতেছে, তোমার সাথে আমি একটা শর্তে বন্ধুত্ব করতে রাজি আছি, দুস্তি করতে একটা শর্তে রাজি আছি। কয় শর্তে? কথা বলেন, কয় শর্তে?
এক শর্ত কি, একটা গুনাহ শুধু ছাড়তে হবে। কয়টা গুনাহ? শুধু একটা গুনাহ যদি ছাড়ো তাহলে তোমার সাথে আমি বন্ধুত্ব করব, তোমার সাথে আমি দোস্তি বাঁধবো, শুধুমাত্র একটা গুনাহ। এবার বেচারা বলতেছেন এটা তো বিউটিফুল অফার, একটা গুনাহ ছাইরা যদি বন্ধুত্ব হওয়া যায় তাইলে আর কি, একটা গুনাহই তো। বলে হ্যাঁ রাজি আছি বন্ধু, হাত হাত মিলাইছি। বলো আমার সাথে ওয়াদা করো, আজকে থেকে জীবনে মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন মিথ্যা কথা বলবো না। ওয়াদা করছে জীবনে কোনোদিন আর মিথ্যা কথা বলবে না। এবার বেচারা বাড়িতে গেছে, প্রতিদিনই মদ খায়। ওই দিন গিয়া মদের আসরের আড্ডাখানায় বসে আছে। বন্ধুরা বলতেছে বন্ধু তুই কি মদ খাবি না? বলতেছে না বন্ধু আজকে মদ খাবো না। একদিন চলে গেল, পরের দিন আবার ইমামে আজম বলছে তুমি যে আমার বন্ধু হইছ, বন্ধু হইলে তো বন্ধুর সাথে সাক্ষাৎ করতে হয়, সপ্তাহে একদিন দুই দিন আমার সাথে সাক্ষাৎ করবা। হ্যাঁ সাক্ষাৎ করব, সোমবার শুক্রবারে সাক্ষাৎ করব। আচ্ছা ঠিক আছে, তো তাহলে সোমবারে সাক্ষাৎ করবা, আরো 3 দিন বাকি আছে, যাও আমার সাথে সাক্ষাৎ করবা। তো বেচারা মদের আড্ডাখানায় গিয়ে বসে আছে, বন্ধুরা ডাকে আসো মদ খাও, না আজকে খাবো না, মনটা ভালো না। পরের দিন আবার ডাকতেছে আসো মদ খাইবা না, না আজকেও মদ খাবো না। কিরে বন্ধু তুই তো মদ ছাড়া বাসস না রে, মদ তো তোর প্রিয় জিনিস, আজকে 2 দিন হয়ে গেল তুই মদ খাস না। না বন্ধু খাবো না। 3 দিনের মাথায় বন্ধুরা ডাকতেছে বন্ধু একটু মদ খা তুই, না বন্ধু মদ খাবো না। কেন রে বন্ধু মদ খাবি না কেন, সমস্যা হয়েছে? না বন্ধু আমি ইমামে আজম আবু হানিফার সাথে বন্ধুত্ব করছি, আমার বন্ধুত্বটা টিকায় রাখতে চাই। আর ইমামে আজম আবু হানিফার সামনে হাজার হাজার ছাত্র তাকে, জানি না সে যদি আমাকে জিজ্ঞাসা করে ফেলে তুমি কি এই 3 দিন মদ খাইছিলা, তাহলে এতগুলো ছাত্রর সামনে আমি মদ খাইছি এই কথাটা কিভাবে বলবো, আমার কি লজ্জা করবে না? এই জন্য কালকে তার সাথে দেখা করার একটা ডেট আছে, দেখা কইরা তারপর মদ খাবো। ঠিক আছে বন্ধু। এবার দুষ্ট লোক চলে গেলেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির দরবারে। ইমামে আজমের কাছে চলে গেছেন, তো ইমামে আজম চেহারার দিকে তাকায় দেখেন চেহারার মধ্যে একটা অভ্যস্ত বস্তু ছেড়ে দেওয়ার একটা অসুস্থতা ফুটে উঠেছে। 3 দিন পর্যন্ত মদ খায় না, চেহারাটা কেমন হয়ে গেছে, শুকনো হয়ে গেছে। ডাক দিয়া বলতেছে বন্ধু তুমি কি 3 দিন পর্যন্ত মদ খাও না নাকি? দুষ্ট লোক ডাক দিয়া বলতেছে হ্যাঁ বন্ধু 3 দিন পর্যন্ত আমি কোনো মদ খাই নাই। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দেরি করে নাই, হাতটা উড়ায়া বলে বন্ধু আসো আমার বুকে আসো। ইমামে আজম বুকে নিয়ে দোয়া করিয়া দিছেন। এবার এই লোক তার বন্ধুর কাছে গিয়ে বলতেছে বন্ধুরা রে 3 দিন মদ না খায়া জামানার ইমামে আজমের বুকে যদি বুকটা লাগানো যায়, সারাটা জীবন যদি মদ ছাড়া করা যায় রে, তাহলে হাসরের দিন নবীর বুকে বুকটা লাইগা যাবে। সুবহানাল্লাহ। বন্ধুরা রে আজকে আমি তওবা করলাম, জীবনের তোরে আর কোনোদিন মদ খাবো না, আর কোনোদিন মিথ্যা কথা বলবো না, আর কোনোদিন পাপাচার করবো না, আর কোনোদিন আল্লাহর বাধ্য চলবো না। আজকের থেকে আমি ইমামে আজমের কাছে মুরিদ হইলাম, তার ওজিফা আজকের থেকে আমি লইলাম, জীবনে আর কোনোদিন আল্লাহর অবাধ্য চলবো না। অজ্ঞার মধ্যে এসেছে ওই ব্যক্তিরা আল্লাহর ওলি হয়ে মারা গেছে। সুবহানাল্লাহ। শুধুমাত্র একটা মিথ্যা কথা, জবানের একটা মিথ্যা কথা সে ছেড়ে দিয়েছিল। ইমামে আজম বলে নাই 100 গুনাহ ছাড়তে হবে, 500 গুনাহ ছাড়তে হবে, এই কথা বলে নাই। শুধু বলেছে শুধুমাত্র মিথ্যা কথা বলবা না,
আল কিযবু উম্মুল মাসিয়াতি, মিথ্যা হলো গুনাহের মা। প্রত্যেকটা মিথ্যা কথার ভিতর থেকে হাজার 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 মিথ্যা কথা বের হয়, ঠিক কিনা বলেন? মিথ্যা হলো গুনাহের মা, এটা জবান দিয়ে বলে, মানুষের জবান, এটা জবান দিয়ে মিথ্যা কথা বলতে হয়। এই জন্য বদজবানি, জবানকে হেফাজত করতে হবে কি হবে না? এই জবানকে হেফাজত করতে হবে। জবানকে যদি আপনি হেফাজত করতে পারেন, জবানকে যদি আপনি হেফাজত করতে পারেন, নবী বলেন আপনি আল্লাহ তাআলার পেয়ারা বান্দা। সুবহানাল্লাহ। এক নম্বর কি বলেছিলাম? বদনজরি। 2 নম্বর বলেছিলাম বদজবানি। এবার আসেন 3 নম্বর হলো বদগুমানি। বদগুমানি কাকে বলে? শুয়ে শুয়ে চিন্তা করা অন্যের জমি কিভাবে মারা যায়, শুয়ে শুয়ে চিন্তা করা অন্যকে কিভাবে ঠকানো যায়, শুয়ে শুয়ে চিন্তা করা ব্যবসার মধ্যে কিভাবে মানুষকে ঠকায়া লাভবান হওয়া যায়, শুয়ে শুয়ে চিন্তা করা কিভাবে গুনার কাজ করা যায়, কিভাবে পাপাচারের কাজ করা যায়, কিভাবে অশ্লীল জিনিস দেখা যায়, কিভাবে গুনাহের রাজ্যে সাঁতার দেওয়া যায়, ঠিক কিনা বলেন? বদগুমানি, এ বদগুমানির থেকে হেফাজত থাকতে হবে। 1 নম্বর বদনজরি, 2 নম্বর বদজবানি, 3 নম্বর হলো বদগুমানি। এই 3টি গুনাহ থেকে বাঁচতে হবে। যদি বাঁচতে পারি তাহলে আমরা খাঁটি মুমিন হতে পারবো। সুবহানাল্লাহ। 3টি গুনাহ ছাড়লাম, এবার 3টি নেকি কি করতে হবে? হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন 3টি সওয়াবের কাম, 3টি নেকির কাম করতে হবে। 1 নম্বর হলো কাসরাতে যিকরুল্লাহ। 1 নম্বর কি? কাসরাতে যিকরুল্লাহ। আল্লাহর নামের বেশি বেশি জিকির করতে হবে। আল্লাহর নামের কি করতে হবে? বেশি বেশি জিকির করতে হবে। আল্লাহর নামের জিকির সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল 24 ঘন্টা আল্লাহর নামের জিকির করতে হবে, তাসবিহ পড়তে হবে। বলতে পারেন যে হুজুর, যদি সারাদিন আল্লাহ আল্লাহ জিকির করি, সারাদিন যদি আল্লাহর নামের জিকির করি, ব্যবসা বাণিজ্য করব কিভাবে, চাকরি বাকরি করব কিভাবে, মানুষের সাথে কথা বলবো কিভাবে, লেনদেন করব কিভাবে, ক্ষেত খামারে কাজ করব কিভাবে? এখনো সিস্টেম আছে 2টা। কয়টা সিস্টেম? কাসরাতে যিকরুল্লাহ করতে গিয়া এখানে 2টা পদ্ধতি আছে। কয়টা পদ্ধতি? 1 নম্বর পদ্ধতি হলো আপনি মুখে না, সব সময় আল্লাহকে স্মরণ রাখবেন। শুধুমাত্র কি রাখবেন? স্মরণ রাখবেন। আল্লাহ আমাকে দেখতেছেন, এই যে আমি কথা বলতেছি আল্লাহ আমাকে দেখতেছেন, আপনারা বসে আছেন আল্লাহ আপনাকে দেখতেছেন, আপনি একটা গুনার কাজে গেছেন আল্লাহ তাআলা আপনাকে দেখতেছেন, আপনি ক্ষেত খামারে কাজ করতেছেন আল্লাহ তাআলা আপনার সামনে আছেন কি আছেন না? এই জিনিসটা স্মরণ রাখতে হবে। স্মরণ রাখার নামই হলো কাসরাতে যিকরুল্লাহ। সুবহানাল্লাহ। 2 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক চলতে হবে। যদি আপনি তরিকা মোতাবেক চলতে পারেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক চলতে পারেন, তাহলে আপনার প্রত্যেকটা চলাফেরা, ওঠা বসা আপনার জিকিরে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। জিকিরে পরিণত হয়ে যাবে। আচ্ছা বলেন তো, মসজিদে ঢোকার একটা নিয়ম আছে না নাই? ডান পা দিয়া প্রবেশ করা, আগে পরে দোয়া পড়া, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। আবার বার হইছেন তো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আছে কি নাই? আছে কি নাই? এরপরে এস্তেন্দাখানায় ঢুকছেন, বাম পা দিয়া ভিতরে ঢুকছেন তো মাথা ডাকিয়ে রাখছেন, হাঁটু ডাইকা রাখছেন, দিলে দিলে ইস্তেগফার পড়ছেন। আবার ডান পা দিয়া বাহির হইছেন, এটাও নবীজির সুন্নত। আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, রাস্তার ডান পাশে হাঁটতেছেন, এটা নবীজির সুন্নত। কোন মুসলমানকে পাইছেন, বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম দিয়েছেন, সেও বলছে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সালাম দেওয়া, ভালো বলা, জিজ্ঞাসা করা, এটাও নবীজির সুন্নত। আপনি নবীজির সুন্নত অনুযায়ী, নবীজির জিন্দেগির অনুযায়ী আপনি চলাফেরা করছেন, তো আপনার প্রত্যেকটা চলাফেরা, উঠা বসা, খাওয়া, ঘুমানো, প্রত্যেকটা জিনিসই আপনার ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে। ইবাদতের মধ্যে আপনার গণ্য হয়ে যাবে। প্রত্যেকটা ক্ষেত্র আপনার ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে। বলবেন যে হুজুর আমি কৃষক মানুষ, ধান লাগাই,
দানের একটা চারা রোপণ করছেন তো সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। একটা চারা রোপণ করতেছেন তো আল্লাহর নামের তাসবিহ জপতেছেন, আল্লাহর নামের তাসবিহ জপা চারাগুলা রোপণ করতেছেন। এই চারাগুলা জমিনের মধ্যে যতদিন জীবিত থাকবে আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ তোমার বান্দা তোমার নাম নিয়ে আমাকে রোপণ করেছে গো আল্লাহ, আল্লাহ গো তুমি তোমার বান্দাকে মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। সুবহানাল্লাহ, তুমি তোমার বান্দাকে মাফ করে দাও। রাস্তা দিয়ে হাঁটতেছেন তো আল্লাহর নামের জিকির করতেছেন। রাস্তার যত গাছগাছালি আছে সব গাছগাছালি আপনার জন্য দোয়া করতেছে, আল্লাহ তোমার একটা পেয়ারা বান্দা রাস্তা দিয়ে হাইটা যাইতেছে তো তোমার নামের তাসবিহ জপতেছে, আল্লাহ তুমি তোমার ওই বান্দাকে মাফ কইরা দাও, মালিক মাফ কইরা দাও। সুবহানাল্লাহ, তুমি তোমার ওই বান্দাকে মাফ করিয়া দাও। আল্লাহর নামের তাসবিহ জবাব হাকিমুল উম্মাত আশরাফ আলী তানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এক নাম্বার হলো কাসরাতে যিকরুল্লাহ, আল্লাহর নামের বেশি বেশি জিকির করা, আল্লাহর নামের বেশি বেশি জিকির করা। হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি তিনি এত পরিমাণে আল্লাহর নামের জিকির করতেন, একদিন তিনি বাথরুমে ঢুকছেন, বাথরুম থেকে বাহির হইছেন তো মুখের মধ্যে রক্ত। খাদেমে বলতেছে, ওস্তাদ জি আপনি কি বাথরুমে পড়ে গেছিলেন, আপনার মুখের মধ্যে রক্ত কেন? বলতেছে যে আমি বাথরুমে তো পড়ে যাই নাই, আমি আমার যে জিহ্বাটা আছে ওই জিহ্বাটা দিয়া সবসময় আল্লাহ আল্লাহর নামের জিকির করি, কিন্তু আমি যখন বাথরুমে প্রবেশ করেছি তখন আমার জিহ্বাটা আল্লাহ আল্লাহ নামের জিকির করতে চাচ্ছে, আমি জিহ্বাকে থামাতে চাচ্ছি। ওরে জিহ্বা তুই বোঝার চেষ্টা কর, এটা একটা নাপাক জায়গা, আমার পবিত্র মালিকের আমার পবিত্র মাশউকের নাম বাথরুমের ভিতরে লওয়া যায় না, তুই একটু চুপ কর। আমার জিহ্বা চুপ করতে চায় না, তখন আমি আমার দাঁত দিয়ে জিহ্বাকে কামড় দিয়া ধরলাম, তারপরেও চুপ করতে চায় না, দুই দাঁত দিয়া যখন জোরে কামড় দিয়া ধরলাম আমার জিভ কাইটা রক্ত বাইর হয়ে গেছে, আমার জিভ কাইটা রক্ত বের হয়ে গেছে। কি পরিমাণে জিহ্বারে তুরু তাজা বানাইছেন, বাথরুমে গিয়েও জিকির করতে চাই, অটোমেটিকলি জিহ্বা নাচে। হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি তিনি এমন মানুষ ছিলেন, তিনার হাত ঘুমাইতেন, পা ঘুমাইতেন, অঙ্গ প্রত্যঙ্গ গোলা ঘুমাইতেন, কিন্তু ঘুমের করে ওনার জিহ্বা আল্লাহ 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 নামের তাসবিহ জপতে থাকতেন। সুবহানাল্লাহ, আল্লাহ নামের তাসবিহ জপতে থাকতেন। বাজার আপনার জিহ্বাটাকে আল্লাহ নামের তাসবিহ জপাইয়া তরতাজা রাখেন, কাল কিয়ামতের ময়দানে আপনি হাসতে হাসতে জান্নাতে যাবেন। আপনি কি জানেন নাকি জান্নাতি মানুষরা শুধুমাত্র একটা জিনিসের জন্য আফসোস করবে, আপনি জান্নাতি হয়ে যাবেন, আমি জান্নাতি হয়ে যাব, সকলেই জান্নাতি হয়ে গেছি, কিন্তু একটা জিনিসের জন্য আমাদের আফসোস থাকবে। জান্নাতি মানুষের সব নাজ নিয়ামত তারা পেয়ে যাবে, তারপরেও একটা জিনিসের জন্য আফসোস থাকবে, সেই জিনিসটা হলো দুনিয়ার মধ্যে কেন 24 ঘন্টা জিকির করলাম না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, 24 ঘন্টা কেন জিকির করলাম না, এটার জন্য আফসোস করবেন। আপনি জান্নাতি হয়ে গেলেও আফসোস করবেন। এই জন্যই এক নাম্বার কাসরাতে যিকরুল্লাহ, দুই নাম্বার কাসরাতে সোহবতে আহলুল্লাহ। এবার কিছু কথা বলবো, হয়তো আপনাদের শরীরেও লাগতে পারে, অনেকের লাগতে পারে। কাসরাতে সোহবতে আহলুল্লাহ তার মানে আল্লাহর ওলিদের সোহবতে যাওয়ার জন্য বলছে। কার সোহবতে? কথা বলেন, কার সোহবতে? জমিনে এমন কিছু মানুষ আছে যেই মানুষের কাছে গেলে বোঝা যায়, আহারে এই মানুষটা এত সুন্দর করে সেজদা দেয়, এত সুন্দর করে নামাজ পড়ে, এত সুন্দর করে আল্লাহর নামের জিকির করে, আরে এই মানুষটার মতো যদি আমি ইবাদত করতে পারতাম, ঠিক কিনা বলেন? জমিনে এমন কিছু মানুষ আছে যেই মানুষটির কাছে গেলে মনে হয় কবরের কথা মনে হয়, হাসরের কথা মনে হয়, আখিরাতের কথা মনে হয়, জান্নাত জাহান্নামের কথা মনে হয়, ঠিক কিনা বলেন? এরকম ভাবে মনে হয়। আমি যখন বাড়িতে আসতাম, বাড়ির থেকে মুফতি আবু ইউসুফ সাহেব হুজুর রাহমাতুল্লাহি আলাইহি মৌ মাদ্রাসার, আপনার কি নাম শুনছেন মনে হয়? ওনার
ওনার কাছে যখন আমি হুজুরের কাছে যখন আমি যাইতাম, যাইলে আমার মনে হইতো আহারে দুনিয়াটা কোনো কিছুই না, এই দুনিয়াটা মনে হয় একেবারেই শেষ, মানে দুনিয়ার কোনো খেয়ালই থাকতো না। এমন কিছু মানুষ জমিনের মধ্যে আছে যাদের কাছে গেলে আখিরাতের কথা মনে হয়, যারা খাঁটি আল্লাহওয়ালা, যারা খাঁটি আল্লাহ তাআলার পেয়ারা বান্দা, যাদের কাছে গেলে আল্লাহর কথা মনে হয়। আবার জমিনের মধ্যে এমন কিছু মানুষও আছে যাদের কাছে গেলে গাঞ্জা খাওয়া শিখা যায়, ঠিক কিনা বলেন? জমিনে এমন কিছু মানুষ আছে আত্মশুদ্ধির নামে খানকা সাজায়া বসে আছে, জীবনে কোনোদিন গোসল করেও দেখছে না, 6 মাসে খবর লইবেন গোসলই করে না, 1 বছরের ভিতরে কোনো গোসল টোসল তার শরীরের মধ্যে নাই, মাথার মধ্যে এই বড় লম্বা জট, শরীর থেকে ফাটার গন্ধ আই, ঠিক কিনা বলেন? শরীর থেকে পাটার গন্ধ আসে, কাজ দিয়া যাওয়া যায় না। এরপরেও কিছু মানুষ আমাদের সমাজের এমন কিছু মানুষ আছে ওই পীর নামের বন্ডের পার মধ্যে গিয়ে চাটাচাটি করে, ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন তো, আপনাদেরকে আমি বলি যে একটা নামাজ একটা রোজা কয় না? কয় না? একটা নামাজ একটা রোজা, জীবনে কোনোদিন নামাজ পড়া লাগবে না, একটা সাজদা যদি কবুল হয় এটাই তোমার জন্য যথেষ্ট, একটা নামাজ যদি তোমার জন্য কবুল হয় এটাই যথেষ্ট, এটাই তোমার জন্য যথেষ্ট। এমন কিছু মানুষ জমিনের মধ্যে আছে, ওই মানুষদেরকেও আমরা পীর বলি, ঠিক কিনা বলেন? ওই মানুষগুলাও তাদেরকেও পীর বলা হয়, ঠিক কিনা বলেন? কিন্তু তারা তো সমাজের মধ্যে পীর না, তারা ঈমান নষ্টকারী, তারা মানুষের ঈমান নষ্ট করে ফেলে, তারা মানুষের ঈমান নষ্টকারী, তারা জীবনে কোনোদিন নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, ঠিক কিনা বলেন? এই তো কিছুদিন আগে একজন দেখলেন একজন দেখলেন আবুল সরকার, নাকি বাউল আবুল সরকার, আল্লাহর শানে কথা বলেন, আল্লাহর শানে এরকম বাজে ব্যবহার করতেছে, আল্লাহর শানে ব্যবহার করতেছে, নবীর শানে ব্যবহার করে মুখ দিয়া কি আসে না আসে তারা নিজেই জানে না, ঠিক কিনা বলেন? সূরা কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ কইছে আমি নাচতে, আমার পরিবার লয়া নাচতে, বেড়া বেড়ি লয়া নাচতে, কাপড় খুললা নাচতে, 14 গোষ্ঠী নাচতে, নাউজুবিল্লাহ কইন। আল্লাহ তাআলা এটা এনো কইছে? হ্যাঁ, খবিশের দলকে আল্লাহ তাআলা এই কথা বলছেন? এই কথা বলেন না। এরকম নাস্তিক বাংলার জমিনের মধ্যে কিছুদিন পরই বাংলার জমিনের মধ্যে নাস্তিকগুলো জন্মায়। আল্লাহকে নিয়ে যারা কটূক্তি করে, নবীকে নিয়ে যারা কটূক্তি করে, এই বাংলার তৌহিদি জনতা আমাদের মালিককে নিয়ে যারা কটূক্তি করতে চায়, তাদেরকে বাংলার জমিন থেকে জুতা পিটা করে তাড়াইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা দেখেছি, আমরা এরকম ভাবে দেখেছি, আসাদ নূর, তসলিমা নাসরিনের মতো নাস্তিক মুরতাদরা আমার নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করেছে, আমার নবীকে নিয়ে তারা কটূক্তি করেছে। বাংলার জমিনে কোনো বিচার হয় নাই, ঠিক কিনা বলেন? ভবিষ্যতেও যদি কোনো এমন নাস্তিক বাংলার জমিনে আবারও মাথা চারা দিয়ে উঠতে চাই, আমি নাস্তিকদেরকে বলতে চাই, এই বাংলার জমিনের মধ্যে আমার নবীকে নিয়ে কটূক্তি করবা, আল্লাহকে নিয়ে কটূক্তি করবা, বাংলার জমিনের মধ্যে তোমাদেরকে থাকতে দেওয়া হবে না, থাকতে দেওয়া হবে না, ঠিক কিনা বলো? এই নাস্তিকগুলোকে বাংলার জমিন থেকে তাড়াইতে হবে। আবার এটির পক্ষে কিছু মানুষ সাফাইগা, বড় বড় নেতারা আছে, সাফাই গাইতেছে, কয়টা তো ঠিক হয় নাই। কিছু নাস্তিককে
সাধারণ জনগণ তাদেরকে পিটাইয়া পুষ্কুনির পানির মধ্যে ফেলাইছি। দেখছেন কি দেখছেন না? জনগণ যদি খেপে যায়, বাংলার তৌহিদি যদি খেপে যায়, যত বড় নেতাই হও না কেন, যত বড় খেতাই হও না কেন, বাংলার জমিনে থাকা তোমার জন্য দুষ্কর হয়ে যাবে। ঠিক কিনা বলা? পলাইতে হবে, হাসিনের মতো পলাইতে হবে। চাচা কইতেছে পলাইতে হবে, বাংলার জমিনে কোনো ঠাঁই হবে না। এটা বাংলার জমিন, এটা 95% মুসলিম জনতার বাংলাদেশ। ঠিক কিনা বলেন? এখানে কোরআন কিনে কটূক্তি চলবে না, এখানে নবী কিনে কটূক্তি চলবে না, এখানে ইসলাম কিনে কটূক্তি চলবে না, এখানে হুজুরদেরকে নিয়ে কটূক্তি চলবে না, এখানে মাদ্রাসা নিয়ে কটূক্তি চলবে না। যদি কটূক্তি করো তাহলে জিহ্বা কেটে কুকুর দিয়ে খাওয়াই দেব, কুকুর দিয়ে খাওয়াই দেব। ঠিক কিনা বলো? আলহামদুলিল্লাহ, মেহমান আইসা বলছেন, বেশি লম্বা করব না। 3 নম্বরটা হলো, 3 নম্বর আমল হলো সব সময় মৃত্যুর কথা স্মরণ করতে হবে। 1 নম্বর, তিনটা গুনাহ ছাড়তে হবে। একটা হলো বদনজরি, বদজবানি, বদগুমানি। আর 3টা আমল করতে হবে। কাসরাতে যিকরুল্লাহ, কাসরাতে সোহবতে আহলুল্লাহ, বেশি বেশি জিকির করতে হবে, আল্লাহ ওয়ালাদের সোহবতে যাইতে হবে, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই সংক্ষিপ্ত কিছু কথার উপরে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।